নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকালে স্নান পুজো করে এই যে পরোটা আলু ভাজা টিফিন করে খেয়ে একদম বেরিয়ে যাচ্ছি। সকালে খুব তাড়াহুড়ো থাকে, তো যেতে যেতে এই যে একটু ভিডিও করলাম। দেখুন আমাদের খড়গপুর শহর কীরকম, একটুখানি করেছি আর কি, বেশি করিনি। এবার কী হয়েছে, দুপুরে মেয়ে আজকে ভিডিও বানাতে পারিনি রান্নার, তা বললো মা আজ করতে পারিনি। আমি ঠিক আছে। আর আপনারা তো জানেন আমি এখন কেকের ক্লাসে যাই বলে রান্না করতে পারছি না, সেজন্য আমি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এবার রাত্রে বলে মেয়েরা যে মা ফুচকা খাবো, আর ঠিক আছে তাহলে একটু সুজি ভালো করে গরম তেল দিয়ে আগে মাখিয়ে নিলাম, তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা সুজির ডো বানাবো। এদিকে আলু সেদ্ধ প্রেসারে করে নিয়েছি, ওটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এটার দিয়ে ফুচকাগুলো ছোটো ছোটো করে এই যে লেচি করে আর ভেজে নিই, ভেজে তারপরে আলু সেদ্ধটা দিয়ে ভরে দেবো আর কি। এদিকে আপনার এত সুন্দর হয়েছিল কি বলবো আপনাদের, এত মুচমুচে হয়েছিল। আমি আগেও ফুচকা বানিয়েছি কিন্তু এত সুন্দর হয়নি আর কি, এত মুচমুচে হয়নি। তো যাই হোক, আর এদিকে মেয়েরা বলে মা একটু তাহলে তেঁতুল জলও করো। আমি বারণ করছিলাম যে রাত্রে তেঁতুল জল খেতে হবে না, বলে না আমরা খাবো, তুমি বানিয়ে দাও। সে আবার একটুখানি তেঁতুল জল করলাম আর কি। তেঁতুলের ওই জলটার মধ্যে একটু সামান্য নুন চিনি একটু জিরে কুটো একটু চাট মশলা সব দিয়েছিলাম। এই দেখুন কি তেঁতুল জলও বানালাম। সে শুনবে না, ওরা বলে না আমরা তেঁতুল জলে চুবি চুবিই খাবো, তুমি বানিয়ে দাও। দিয়ে তাও আবার তেঁতুল জলই বানিয়ে দিলাম। যাই হোক, ওরা এখন বলছে খাবে, তা করে দিলাম সেজন্য। এইদিকে আপনার হয়ে গেছে আমার ফুচকাগুলো, দেখুন কি সুন্দর লাগছে। উপরে পেঁয়াজ কুচি সেও ভাজা দিয়ে দিয়েছি। তো খেতেও খুব সুন্দর হয়েছিল। ওরা তো তেঁতুল জল দিয়ে খেলো। এই যেগুলো ফোলেনি সেগুলো একটা চাট পাপড়ি চাটের মতো করে নিয়েছি, কয়েকটা ফুলেনি আর কি। তো যাই হোক, খেতে খুব সুন্দর হয়েছিল জানেন, ওদেরও খুব ভালো লেগেছে। তা আর কি, আমি এখানেই শেষ করছি। আর রান্নার ভিডিও তো এখন দিতে পারছি না, পরে আবার দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।